আসসালামু আলাইকুম। আমরা এখন আছি যমুনা সেতুর পূর্ব পার, মানে টাঙ্গাইল। পূর্ব পাড়টা পড়ছে হলো টাঙ্গাইলের টাঙ্গাইলের দিকে টোল প্লাজার ওইখানে। আমরা রিসেন্টলি যমুনা সেতুতে ওঠার জন্য টোল ফ্রি করতেছি। তাই যে আমি এখন আমার গাড়ি ব্রেক করলো। ব্রেক করার পর এই দেখেন, এই যে সাথে এলো টোল বক্স থেকে এই যে টোল ফ্রিতে দিল। এই যে গাড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে যমুনা সেতুর উদ্দেশ্যে করলো। পূর্ব পার হলো টাঙ্গাইল আর পশ্চিম পার হচ্ছে সিরাজগঞ্জ। এই যে টোল ফ্রি করলাম, তো আমার গাড়িটা হয়ে যাবে। এই যে যমুনা সেতুর উপরে ওঠার জন্য ধীরে ধীরে সুন্দরভাবে হচ্ছে। যমুনা সেতুর দৃশ্যটা আসলে অনেক সুন্দর। আর কি বলবো, এই যমুনা সেতুটা কিছুদিন আগে বছর কয়েক আগে ছিল এশিয়া মহাদেশের দ্বিতীয়। এখন এই বছর আমি দেখলাম যে চতুর্থ দীর্ঘতম সেতুতে অবস্থান করছে। কয়েক বছর আগে ছিল এটা দ্বিতীয়তম দীর্ঘতম সেতু। এই যে যমুনা সেতুর পার দিল একটা বন, ঝাউবন বলা হয় এটা, ঝাউবন। আর এই যে সাইডে যে দেখা যাচ্ছে একটু সন্ধ্যার সামনে, তারপর দৃশ্যটা অনেক মনোরম, ভালো লাগছে। সাইডে হলো আপনার হয়েছে বাদাম চাষ করতেছে। এই যে আস্তে আস্তে এই যে এখন আমরা যমুনা সেতুর উপরে, এখন টোটালি উপরে প্রায় আমার 6টা মিনিট লাগছে যমুনা সেতু গাড়ি আমার ফুল স্পিডে গাড়িটা যাওয়ার সময়। এই যে আপনি ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো হচ্ছে কাশফুল, কাশবন, অনেকে বলে কাইসা বন। এদিকের ভাষা অনুযায়ী এটা হলো কাশবনগুলো সুন্দরই লাগে। কাশবন শীতের আরেকটু প্রকোপ পড়লে সুন্দরভাবেই হয়ে যাবে, অথবা শীত শেষের দিকে কাশফুল ফুটে অনেক সুন্দর মনোরম একটা দৃশ্য। এই যে আস্তে আস্তে যাচ্ছে, এই আস্তে আস্তে আপনারা ওই যে ক্যামেরাতে দেখছেন, আসতে না, গাড়ির স্পিড মিনিমাম 60। তো এইখানে 60 আছে আর কি, 54-50 এরকম, 50-এর দিকে আছে, ফুল স্পিডেই যাচ্ছে গাড়ি। এই যে একটা নদীর রেঙ্ক, 3টা চর যাচ্ছে দেখা যাচ্ছে। এই যে একটা চর দেখা যাচ্ছে, আবার এই যে এখানে নদীর রেক, আবার এই যে একটা চর। এই যে মেন নদী, এটা মেন খুব বড় আর কি, নদীর সাইটায় অনেক বড়। এইটাই হলো যমুনা নদী, পৃথিবীর এশিয়া মহাদেশের চতুর্থতম এবং বাংলাদেশের বৃহত্তম সেতুর এইটা যমুনা সেতু। এই যে এখানে চর দেখছেন, চরের মধ্যে কিছুই হচ্ছে কৃষিকাজের জন্য অনেকের ফসল তোলার জন্যই করছে। এই চরে বেশিরভাগ বাদাম চাষ হয়, চরের বাদামগুলোই অনেক ভালো হয়, অনেক বাদাম। এই যে রিসেন্টলি আপনারা দেখবেন আস্তে আস্তে চরের মধ্যে বাদামের জন্যই হবে, এখনও কার্যক্রম শুরু হয় নাই, বাদাম বোনা শুরু হবে। সেতুটা অনেকটা সুন্দর প্রকল্প। এই যে একটা বড় চর, মাঝখানের চরটা বড় হয়ে গেছে, আবার সাইডে আবার আরেকটা নদীর শাখা যেটা হলো পাবনা নগরবাড়ি, এবং কি ওই দৌলদিয়া ঘাটের প্রসিদ্ধিতে চলে গেছে। আর এই সাইডে যখন প্রথম ধাপটা দেখাইলাম, ওইটা আপনার আরিচা পাটুরিয়া দিয়ে পদ্মা নদীর সাইড দিয়ে চলে গেছে। তো এটা হলো শাখা, নদীতেই মিল হয়। নদী যমুনা সেতু আমাদের এই দৌলদিয়া, আমি এর আগে পাটুরিয়া ঘাটে গেছিলাম, পাটুরিয়া ঘাটে যখন গেলাম তখন দেখলাম পানি। আর আরেকটা কারণ হচ্ছে যে দুই নদীর পানি দুই রকম, পদ্মার পানি একরকম, যমুনার পানি একরকম। পদ্মার পানিটা হলো আপনার মানে স্বচ্ছ একটু বেশি, হালকা কালচে ধরনের স্বচ্ছ। আর মেঘনার পানিটা হলো আপনার কাদা কাদা টাইপের, মানে একদম টাইপের কাদা পানি। দেখছেন তো আপনারা এরকম টাইপের। তো কাদা পানি দেখে থাকলে ওই কাদা পানির টাইপেরই একদম যমুনার। আর পদ্মার পানিটা হলো স্বচ্ছ। তো এই দুইটা পানি আমাদের পাটুরিয়া ঘাটে ওই সাইডে আমি দেখছি। পাটুরিয়া থেকে যখন আমি ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য করছিলাম, তখন দুইটা পানি দেখছি যে আমি দুইটা পানি এক জায়গায় মিলিত হয়েছে, কিন্তু ম্যাচ হয় না, কি একটা ব্যাপার। এবং কি দুইটা পানি যখন একটা পয়েন্টে মিলিত হয়েছে, ওইখান দিয়ে লঞ্চ ফেরি এবং ইও যায় না, তার সাইড দিয়ে ঘুরে যায়। ওই পানি দুটো বাড়ি খায় ওইখানে ঘূর্ণে পায়। এর আগেও অনেক লঞ্চ ডুবছে। এখন তো অনেক সতর্কতার সাথে মানুষ করে পারাবার করে, লঞ্চেরা বুঝে গেছে। এবং কি অনেক জায়গায় ড্রাম ফালিয়ে বিলবোর্ড সিস্টেম করে আপনার ইন্ডিকেটর দিয়ে দিছে যে আপনারা এই সাইড দিয়ে চলবেন না ওই সাইড দিয়ে। পদ্মার ওই পাড় দিয়ে আপনার পদ্মা নদীর সাইড দিয়ে পাটুরিয়া থেকে দৌলদিয়া করে আর কি, পারাপার হয়। যে পানিটা যেখানে যমুনা এবং কি পদ্মা পানির যেখানে মিল হয়েছে, ওখানে ধাপাস করে একটা বাড়ি খায় এবং ঘূর্ণিপাক হয়। এবং কি ওইখানে অনেক
কয়েক বছর আগেও একটা ট্রলার ডুবে গেছে, লঞ্চ, স্পিড বোট প্রায়ই ওইখানে ডুবে যাওয়ার ঘটনা। এই যে এটা হলে আরেকটা মেঘনার পার, এটাই হচ্ছে আপনার ওই যে পাবনার বেড়া, পাবনার এসে আরিচা ওই পাশে মানে বেড়া হয় না নগরবাড়ি, আমার হ্যাঁ নগরবাড়ি ওই দিক দিয়ে চলে গেছে, একদম দৌলতদিয়ার সাইড দিয়ে চলে গেছে। এই তো শেষ, এই যে পানি দেখতেছেন, হ্যাঁ এইটাই। আরেকটা হয়েছে আপনার পাবনা থেকে আপনার ওই সাইডে নগরবাড়ির ওই সাইড দিয়ে ভিতর দিয়ে নদীটা চলে গেছে। নদী অবিবাহিকাই অবিবাহিকা একটা অতিবাহিতা একটাই সৌন্দর্য এরিয়া। আপনার নদীগুলো ভালোই লাগে, বাংলাদেশের নদী না থাকলে আসলে অনেক কিছু নাই, অনেক কিছু মনে তো হারিয়ে যেত, অনেক কিছুই হয়ে যেত। নদীতে আসলেও মানুষের অনেক প্রাণবন্ধন দেয়। নদী থাকলে আপনার ফসলি জমিতে ফসল ভালো হয়, আপনার ফসলি জমিগুলো উর্বর হয়, না হইলে হবে না। কারণ যে বালাইনাশকগুলো আমরা ব্যবহার করি ওইগুলা নদীতে আবার পানিতে রিসাইকেল হয়ে আবার মাটিটা সুন্দরভাবে করে দেয়। এই এখন আমরা পশ্চিম পাড়ে চলে আসছি। তো পশ্চিম পাড়ের সাইড দিয়ে চলে, এখানে কোনো টোলেরই নাই, ডাইরেক্টলি একবার দেওয়া হলেই এই তো হলো যমুনা সেতুর। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কি আমার ভিডিওটা ভালো লেগে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আমি বিভিন্ন ধরনের করি, আমি আসলে একটা খামারি প্রকল্প করি। আমি খামারি, তো ছোট ক্ষুদ্র খামারি আর কি, ক্ষুদ্র পরিসরে করতেছি, ক্ষুদ্র খামারি। তো ওই যে এই সাইডে গিয়েছিলাম আপনাদের রিসেন্টলি খেজুর গুড়ের ভিডিও, বিভিন্ন ভিডিও, খেজুরের রস, প্রায় চলন বিলের ভিডিও দিছি। তো এই ভিডিও দৃশ্য ওঠানোর জন্য আমি আর কি ভ্রমণ করি। ভালো